আরজিকর কাণ্ডে দোষীদের সকলকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহারে চাকা জ্যাম কর্মসূচিতে শামিল হল বিজেপি কর্মী সমর্থকেরা। শুক্রবার কোচবিহারে বিজেপির এই চাকা জ্যাম কর্মসূচিকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে। দলের পূর্ব ঘোষিত এবং রাজ্য ঘোষিত কর্মসূচি হিসেবে এদিন কোচবিহার মরাপড়া চৌপতিতে চাকা জ্যাম কর্মসূচিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, দলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু প্রমুখ নেতৃত্ব। কোচবিহারের অন্যতম ব্যস্ততম মরাপোড়া চৌপতিতে এদিন বিজেপি দলের পক্ষ থেকে প্রায় 1 ঘন্টা চলে কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, আরজিকর ঘটনায় আমাদের ঘরের মেয়েকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ নয়, গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যের সরকার দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তার প্রতিবাদে রাজ্য নেতৃত্বের ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই পথ অবরোধ এবং চাকা জ্যাম কর্মসূচি পালন করা হলো। যতদিন না পর্যন্ত অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত দফায় দফায় তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করে যাবে বিজেপি। আপনারা জানেন যে আরজিকরের ঘটনা নিয়ে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমার ঘরের মেয়েটি অভয়ার উপর যে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা বিশ্ব আজকে তোলপাড়। অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবং তার স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে পুলিশ দপ্তর থেকে আরম্ভ করে যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তড়িঘড়ি ডেড বডিকে পুড়িয়ে ফেলার জন্য যে চক্রান্ত করা হয়েছে, আর তারই প্রতিবাদে আজকে আমাদের বিভিন্ন আন্দোলনাত্মক কর্মসূচি চলছে। গত 2 তারিখে আমরা ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। সেই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা দেখেছেন যে যারা 14 তারিখে ওই আরজিকরে যে সমস্ত দুষ্কৃতিকারীরা আরজিকর হসপিটাল ভাঙচুর করলো তখন পুলিশ বাহিনীকে দেখা যায়নি। অথচ 2 তারিখে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডিএম অফিস ঘেরাও করতে গিয়েছিল তখন তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং জল কামান ছোড়া হয়েছে। তারপরে 4 তারিখে আমরা এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেছি। ঠিক তেমনিভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের ডাকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলছে। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পথ অবরোধ কর্মসূচি চলছে।